বিএনপি রাজনৈতিকভাবে জামাতের কাছে শিশু, কথাটা বলেছে ফয়েজ আহমেদ। তো চলুন ওনার মুখ থেকে আগে প্রথম কথাটা শুনে আসে। জামাতের একজন ক্যান্ডিডেট ঢাকার একটা এলাকায় ভোট চাইতে গেছেন কদিন আগে। সেখানে গিয়ে উনি দেখলেন যাদের কাছে ভোট চেয়েছেন তাদের কেউই ওই এলাকার ভোটার না। ঢাকা যেটা প্রচুর, আমরা অনেকেই ঢাকার ভোটার। তো ওই ভদ্রলোকেরা বললেন যে আমি তো এলাকার ভোটার না, আমরা কেউই এলাকার ভোটার না। উনি বললেন কোনো অসুবিধা নেই, জামাতের ক্যান্ডিডেট খেয়াল করবেন, কোনো অসুবিধা নেই, আপনাদের নিজ নিজ এলাকায় আমাদের দলের যে ক্যান্ডিডেট থাকবে তার জন্য আপনার কাছে ভোট চাইলাম। পলিটিক্সের যে ডিফারেন্সটা আপনি দেখুন। অপরদিকে বিএনপির যেই শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে যে নেতৃত্বকে আমরা খুব পাবলিকলি চিনি, ওনারা ছাড়া কিন্তু ওই অর্থে ভোটের মাঠে কেউ নাই। সবাই চিন্তা করেন আমার ভাই নমিনেশন পাওয়ার পরে আমি ভোট চাইতে শুরু করবো। আমি মনে করি আপনি যদি বিএনপি এবং জামাতের রাজনৈতিক অবস্থাকে তুলনা করেন 5 আগস্টের পর থেকে, ধরে নিন যে এর আগে দুটি রাজনৈতিক দল এক্সিস্ট করতো না, এরকম যদি বাস্তব হতো তাহলে ভোটের লড়াই বা ভোটের কৌশলে জামাত অলরেডি বিএনপি থেকে অনেক দূরে গিয়ে গেছে। বিএনপির অ্যাডভান্টেজ হচ্ছে রাষ্ট্র পরিচালনার অতীতের অভিজ্ঞতা, বিএনপির সঙ্গে মানুষের সংযোগতা, এই জায়গাটা তারা টেনে নিচ্ছে। এখন বিএনপির বরঞ্চ সামনে চ্যালেঞ্জ হচ্ছে, দেখুন আপনি পিয়ার নিয়ে কথা বলছেন, এই নিয়ে কথা বলছেন, আপনি অনেককে এঙ্গেজ রাখছেন, এটা আমি মনে করি জামাতের কৌশল। অনেককে এঙ্গেজ করে ফেলছে, পিয়ারের এঙ্গেজে, আপার হাউসের এঙ্গেজে, গণভোটের এঙ্গেজে, কিন্তু সে কি তার নিজে পুরোপুরি এঙ্গেজ হচ্ছে? তার একটা উইন্ডো করছে, কিন্তু নিজে ঠিকই ভোটের মাঠে তৎপর আছে। অন্যরা তার এই ন্যারেটিভকে কাউন্টার দেওয়ার জন্য যখন ব্যস্ত, জামাত কিন্তু তার ভোটের ক্যাম্পেইনে ব্যস্ত। এটা খুবই পলিটিক্যাল। আসলে বাস্তবিক অর্থে জামাত রাজনৈতিক অঙ্গনে অনেক এগিয়ে আছে। বিএনপি রাজনৈতিকভাবে কয়েকবার ক্ষমতায় থাকা সত্ত্বেও রাজনৈতিকভাবে বিএনপি অনেক পিছিয়ে, কারণ তারা সবসময় মানুষের অপপ্রচার করার চেষ্টা পিছনে লেগে আছে। তাদের এই অপপ্রচার করার কারণে বা চাঁদাবাজি, খুন খারাপি এগুলো করার কারণেই কিন্তু তারা অনেক পিছিয়ে আছে। তারা মানুষের বিরুদ্ধে, মানুষের নামে কিভাবে অপপ্রচার ছড়ানো যায় এই কার্যকলাপে জড়িত থাকার কারণেই এখনো পর্যন্ত বিএনপি জামাতের কাছে রাজনৈতিকভাবে শিশু বলে আমি মনে করতেছি। আপনিও কি তাই মনে করেন? ভিডিওটি শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে রেখে যেতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।